আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওতে যেই রাজকীয় বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের চাঁদপুর জেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অবস্থিত। এই বাড়িটি চাঁদপুর এবং বাংলাদেশের একজন নামকরা চেয়ারম্যানের বাড়ি, যিনি মৃত্যুর আগে এই বাড়িটি তৈরি করে গেছেন, কিন্তু বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি বা উনি একদিনও এই বাড়িতে থেকে যেতে পারেননি। উনি বাংলাদেশের 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গঠিত হয়েছিল, এই গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছেন। ওনার নাম সেলিম চেয়ারম্যান। বাংলাদেশের মানুষ যাকে বালু খেকো চেয়ারম্যান নামে চিনে, উনি সেই সেলিম চেয়ারম্যান, যার বাড়ি এই বাড়িটি উনি মৃত্যুর আগে তৈরি করে গিয়েছিলেন। রাজকীয় এই বাড়ি, আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখুন। রাজকীয় এই বাড়িটি উনি ওনার মৃত্যুর আগে তৈরি করে গিয়েছেন এবং উনি গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেন। এছাড়াও উনি বাংলাদেশ শাপলা মিডিয়া নামে ওনার একটি মিডিয়া আছে, যেখানে তার ছেলে শান্ত খান নায়ক হিসেবে কাজ করতেন বিভিন্ন নায়িকা এবং বিভিন্ন শিল্পীদের সাথে। এবং উনি শাপলা টেলিভিশনের মালিক সেলিম চেয়ারম্যান ছিলেন। উনি গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেন, ওনার ছেলে শান্ত খান সহ। আজকে এই বাড়িটি দেখেন ভুতুড়ে অবস্থা নিচ্ছে এই বাড়িটি। আমি এই মুহূর্তে ছাদে আছি, দেখেন ছাদের উপর থেকে চারিদিকের কি সুন্দর পরিবেশ। এবং দেখুন সুইমিং পুল দেখছেন, খুবই সুন্দরভাবে উনি সুইমিং পুল এখানে তৈরি করে গিয়েছেন, কিন্তু একদিনে এই সুইমিং পুলে নামতে পারেননি। আপনার হাতে ক্ষমতা থাকলেই যে তার অপব্যবহার করতে হবে, সেটা আসলে উচিত নয়। এই সেলিম চেয়ারম্যান তার প্রমাণ। উনি আর কোনো দিনও এই বাড়িতে আসতে পারবেন না, কারণ উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দেখুন কি সুন্দর রাজকীয় এই বাড়িটি তৈরি করা হয়েছে। এই বাড়িটিতে সন্ধ্যার পরেই ভূতুড়ে অবস্থান করে এবং সারাদিন এইখানে কোনো মানুষও প্রবেশ করে না ভয়ে। তাছাড়া এখানে সন্ধ্যার পরেই অনেক মাদকাসক্ত ছেলেপেলেদের আড্ডাখানা হয়ে ওঠে। দেখুন কি সুন্দর রাজকীয় এই বাড়িটি তৈরি করা হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন সেলিম চেয়ারম্যান। আজকে উনি এই পৃথিবীতে বেঁচে নেই। এত সুন্দর অট্টালিকা রেখে দোতলা এই বাড়িটি দেখুন, দেখতে সামনের কারুকাজ কত সুন্দর রাজকীয়ভাবে তৈরি করে গিয়েছিলেন সেলিম চেয়ারম্যান ক্ষমতার দাপটে। দেখুন তার বাড়ির নমুনা কি সুন্দর, অথচ আজকে এই পৃথিবীতে তিনি বেঁচে নেই, বাড়িতে একদিন হচ্ছে থাকতে পারে।